রাউডি সরে এসেছে, ডেস্টর্মকে সরে আসতে হবে। চারজন যদি এক ধাঁচে পুশটা দিয়ে দেয় তাহলে কিন্তু পুশটাকে সামলানোটা এতটা ইজি হয় না। তা তো বলতেই হয়। বাট এখন পর্যন্ত উভয় কিন্তু শক্ত হাতে জায়গাটা ক্যাপচার করে নিয়েছে। বাট হিসি ওয়ান্স এগেইন উনি কিন্তু আস্তে, আস্তে ডিফারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করতে চাচ্ছিল। অ্যান্ড মোস্ট প্রবাবলি গত ম্যাচে মানে গত ম্যাচ গত এর অ্যাঙ্গেলেও কিন্তু উনি একটা আলাদা অ্যাঙ্গেল রেখেছিল। তার অ্যাঙ্গেলের কারণে কিন্তু ওপেনিংটা খেয়ে গিয়েছিল A1RG। সো এই ম্যাচে কোনরকমভাবে কিন্তু কোন ভুল করতে চাইবে না। সামনে যেহেতু ডেড স্টর্ম রয়েছে তার উপরেও কিন্তু ইউটিলিটি আসতে পারে। কোনরকমভাবে রাউডি জায়গাটা শক্ত হাতে ধরে রেখেছে। আর সামনের দিকে দেখার দরকার। নাইটউইং এর মাঝে কিন্তু ফাইটটা নিয়ে যাচ্ছিল হিডেন লিফের সাথে অ্যান্ড পুরোপুরি কিন্তু নক অ্যান্ড ফিনিশ তাকে হতে দেখতে পেরেছি। ডেফিনেটলি ঢুকে পড়েছে ফাইট নিতে। রাউডি লো এইচপি হয়েছে, ডেস্টর্ম স্কাউটকে করে দিয়েছে নকডাউন এন্ড আরো একটি নকডাউন নেওয়ার প্রচেষ্টা রয়েছে। পান্ডা সিজে বয়কে করে দিয়েছে নকডাউন। খুবই ক্রিটিক্যাল একটা ফাইট চলমান রয়েছে দুটো টিমের মধ্যে। টিএলকিউ এর দুজন প্লেয়ার নকডাউন হয়ে রয়েছে, ডেস্টর্ম পুরো অ্যাগ্রেসিভ মুডে রয়েছে। আরো একটা নকডাউন, এবার কিন্তু মহা বিপদে পড়ে যেতে পারে টিম টিএলকিউ। ফিনিশটা হয়েছে মেইনলি, নকডাউন না। সো এখন দুজন প্লেয়ার স্ট্যান্ড বাই রয়েছে, সেই দুজন প্লেয়ারকে যেভাবেই হোক এলিমিনেট করার প্রচেষ্টা করতে হবে। এনআরজি স্পোর্টস একদম অ্যাঙ্গেল বের করে সিনিস্টার নকডাউন বের করে ফেলেছে। এবার কি করবে কোনোভাবে টিএলকিউ স্পোর্টস পেরে উঠবে কি না? পেরে ওঠার চান্স একদম নেই বললেই চলে। M249 এর ফুল রিলোডটা ও ঢেলানোর নক চেষ্টা, দুটো নকডাউন বের করে ফেলেছে। এবার ছোট্ট একটা মিস্টেক করলে এনআরজি স্পোর্টস হতে পারে আউট অফ দ্য ম্যাচ, বাট না, দ্য স্টর্ম একদম ত্রাণকর্তা হয়ে 1v3 সিকিউর করলো টিএলকিউ স্পোর্টস এর এগেইনস্টে। উঠানটা ক্যাপচার করতে কিন্তু আবারও চলে এসেছে A1RG। প্রথম দিকে ইউটিলিটি চার্জ করে দিয়েছে। অ্যারো অ্যাজ আ সোলো প্লেয়ার কিন্তু এই জায়গাতে শক্ত হাতে রয়েছে। সিজে বয় যেন একাই চেস ডাউন করে যেতে চাচ্ছে শটগান হাতে নিয়ে। বাট এইবার কিন্তু বাকি টিমমেটসরা চলে এসেছে অর্ডারে। সেখান থেকে অ্যারোকে দেখতে পাচ্ছি ইউটিলিটি চার্জ করলো ওয়ান্স এগেইন। বাট এইজেন ব্যাকফিল্ডে কিন্তু অনেকটা কুকড গ্রেনেড তার কাছে রয়েছে। পারফেক্ট একটি গ্রেনেড হতে পারে। বাট এখন যেন মুখের সামনে এসেই থেমে গিয়েছে। দুটো গ্রেনেড সিনিস্টার এখানে কিন্তু একদমই চুপটি মেরে হ্যান্ডেল করতে পেরেছে। বাট এখন সামনের দিকে দেখা দরকার। ব্যাকফুটে কিন্তু আরেকজন রয়েছে দ্যাট ইস ASI8 তারা কিন্তু থার্ড পার্টি ইন্টারাপশন করতে চাইবে। বাট যেহেতু এখন পর্যন্ত কোন রকম ওপেনিং কেউই ক্রিয়েট করতে পারেনি। সবাই কিন্তু শক্ত হাতে জায়গাটা ক্যাপচার করে রাখছে। অর্ডার তাদের জায়গা থেকে যেহেতু 2 ম্যান রোস্টার তারা কিন্তু অনেকটা শক্তভাবেই বসে থাকতে চাইবে। কোন রকমভাবে হারাতে চাইবে না। ইউটিলিটি কিন্তু একমাত্র উপায় যেই মাধ্যমে এখন ওপেনিংটা ক্রিয়েট করা সম্ভব। সেই ইউটিলিটি চার্জ দিয়েছিল রাউডি। নক হতে পারত। বাট নক কিন্তু এখান থেকে হয়নি। অ্যান্ড মোস্ট প্রবাবলি এইখান থেকে কিন্তু যে প্লেয়ার হালকা শেকের ভিতরে রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে মেক সিউর তারা হয়তো করতে পারেনি। মেক সিউর করুক বা না করুক শক্তভাবে কিন্তু এখান থেকে ধরে নিতে চাইছে A1RG সিজে বয়। ফ্রন্ট ফুটে কিন্তু রয়েছে। ব্যাক ফিট থেকে কিন্তু সিনিস্টার দেখে যাচ্ছে সাপোর্টটা দিয়ে দিতে চাইবে। ব্যাক সাইড থেকে যে অন্য কোনো দল ইন্টারাপশন করতে চাইলেও তাদেরকেও কিন্তু হ্যান্ডেল করতে চাইবে। সিজে বয় যেহেতু এই জায়গা থেকে শক্তভাবেই রয়েছে, চেষ্টা করবে সময়টা নিয়ে যেতে। সিনিস্টার ওয়ান সেকেন্ড ইউটিলিটি চার্জ, সেই ইউটিলিটি চার্জে ইমপ্যাক্টফুল কোনো রেজাল্ট এখনো আসেনি। সামনের দিকে সেখান থেকে হয়তো স্মোক দিয়ে দিতে চাচ্ছে। স্মোকের মাধ্যমে এগিয়ে যেতে চাইবে। অ্যান্ড হিয়ার গোস দ্য স্মোক। প্রথম নকআউট আসবে কে? আর এইবার সিজে বয় শটগানের মাধ্যমে টেক ডাউন করলো। সাপোর্টটা দরকার রাউডির। রাউডি সাপোর্টটা দিয়ে দিলেন। হিয়ার গোস আ পারফেক্ট টিম কম্বিনেশন অ্যান্ড another 2 elimination secured from A1RG Sports। সেই জায়গা থেকে সিজে বয় নক হলেও তাকে কিন্তু ফিনিশ দেওয়ার কোনো সুযোগ ছিল না। রাউডি একদমই কিন্তু সাথেই ছিল। জানতো এরকম সিচুয়েশন হতে পারে। বাট এইবার স্ল্যাক সেলফ গ্রেনেডে যেন এখান থেকে নক হয়নি। K2 গ্রেনেডে সাইক্লোন হয়ে গেছে ডাউন। এবার দুটো টিমের মধ্যে ফাইট চলবে, 3v4 ফাইট, যেখানে সিনিস্টার এগিয়ে গিয়েছে, এলিমিনেশন সিকিউর করলো। এবার কিন্তু 3v3 ফাইট। A1RG থেকে 3 জন, ASI8 থেকে 3 জন, বাট সিজে বয় হ্যাজ বিন টেকেন ডাউন। তাকে রিভাইভটা করা হবে এবং এইরকম একটা ফ্ল্যাঙ্ক সিনিস্টার দিয়েছে, বলতে চাচ্ছিলাম এটা বিপজ্জনক হতে পারে অথবা কাজে লাগতে পারে, কিন্তু শেষমেশ বিপজ্জনক হয়ে দাঁড়ালো A1RG স্পোর্টস এর জন্য। টিম ASI8 এর আয়রন এগিয়ে যাচ্ছে মানে সেটাকে সিকিউর করতে। ক্রিপ্টো এন্ড K2 আর একটা সাইড সামলাচ্ছে যাতে করে কোনোভাবে পজিশনিংটা বের করতে না পারে সিজে বয় এবং রাউডি। বাট রাউডি সে লাস্ট মোমেন্টে তার পেশেন্সটা ধরে রেখে চিকেন ডিনার নিতে পারে খুব দুর্দান্ত ভাবে। এর আগে আমরা দেখেছি, বাট এই মুহূর্তে সিচুয়েশনে কিন্তু হাতের অনেকটা বাইরে চলে গিয়েছে। আয়রন ক্লোজিং করছে, রাউডি স্পটেড। উইনার চিকেন ডিনার টু টিম ASI8। একদম ব্যাকলাইন থেকে ফাইট আসলো এবং রাউডি হয়ে গেল এলিমিনেট। ফাইনাল ব্লোটা ছিল দুর্দান্ত ফ্রম ASI8।